গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা দেখো আমি উঠে গেছি। আজকে ভ্লগ শুরু করছি। কালকে তো ভ্লগ শুরু করিনি, আজকে ভ্লগটা শুরু করলাম। এখন কিন্তু ভোর বাজে 5টা, ঠিক আছে। তো ভাবছি যে 5টার সময় উঠে আমি কোথায় যাচ্ছি, কি রেডি হচ্ছি। জানলা দিয়ে তোমরা দেখতেই পাবে কি যে একটুও কিন্তু আলো আসছে না, ঠিক আছে। হালকা তাও বোঝা যায়। আমার জানলার ওপরে দেখো, জানলার দিকে একটু খেয়াল করে দেখবে, ওপরের দিকে একটু কিন্তু কাঁচ দেওয়া, তো বাইরের আলো হালকা হলেও বোঝা যায় যে হ্যাঁ দিনের বেলা কি রাতের বেলা, তো বোঝাই যাচ্ছে না। আর আমি উঠে এখন এই জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, করে আর এখন চুল টুল কিছুই করিনি, কারণ এত ঠান্ডায় জানো আমি কত বেলা করে উঠি, আর তার মধ্যে এত ঠান্ডার মধ্যে উঠে তো আমি পুরো একদম মানে জড়সড় হয়ে যাচ্ছিলাম যে আমি মানে কী করবো বুঝতে পারছিলাম না। তো আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন আমার সাথে কী হলো না হলো সবটাই শেয়ার করব। তো আজকে সারাদিনে তো মানে আমার প্রচুর ট্রাভেল গেছে, ঠিক আছে। তো আমি মোটামুটি একটু রেডি হওয়া বলতে এই জাস্ট মানে ঘুম থেকে উঠে তো আর অন্য কিছু ভালো লাগে না। তো কালকে রাত্রে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, জানি না কেন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সেই জন্য আমি দুটো কম্বল নিয়ে শুয়েছিলাম, ঠিক আছে। যদিও সকালবেলার দিকে একটু মানে ভোরবেলার দিকে একটু গরম গরম লাগছিলো, তো একটা কম্বল সরিয়ে দিয়েছিলাম। দেখো দেখো সবে একটু একটু আলো ফুটছে, এখন বাজে হচ্ছে 6:45 মতো বাজে, ঠিক আছে। একটু একটু আলো ফুটছে, আর আমি দেখো রাস্তাঘাটে কেউ নেই, দোকান টোকান কেউ খোলা নেই। যারা মানে সকালবেলা হাঁটতে বেরোয় তারাই শুধু বেরিয়েছে। আর এখানে রেল লাইন দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ অতটা রাস্তা আর ঘুরিনি আসলে। এই টাইমটায় ডাউন লোকাল সরি আপ লোকাল আসবে না, তো সেই জন্য আমি আপ লাইন দিয়েই হাঁটছি। কারণ এই এখন আপ লাইনে আসার মতো ট্রেন হচ্ছে এখন অনেক দেরি আছে, সেই জন্য আমি আপ লাইন দিয়েই হাঁটছি। কারণ ওই দিক দিয়ে গেলে তো অনেকটা হাঁটতে হবে, ঠিক আছে। তো আমি টিকিটটা কাটবো, টিকিট ওই দিকটায় গিয়ে আর টিকিটটা কেটে নিয়ে আর তারপরে মানে আমার যেতে হবে প্ল্যাটফর্মে, মানে এই দিক দিয়ে হাঁটবো তো প্ল্যাটফর্মের ওই মাথায় যেতে হবে, তো মাঝখানে টিকিট কাউন্টারটা পড়বে, সেই জন্য ওখান থেকেই কেটে নেবো। ওই জন্য আর অতটা ঘুরে গেলাম না। আরে আমাদের এখানে কি বলো তো, আমাদের এখানে টিটিও ধরে না, টিটি থাকেই না, তো ধরবে কোথায়। ওই জন্য যে যার মতো যায়। কিন্তু আমি যেখানে যাচ্ছি ওখানে তো টিটি ধরার একটা ব্যাপার আছে, আর টিকিট না কেটে ট্রেনে ওঠাটাও ঠিক না। তো যাই হোক, এখন এই যে চলে এসেছি, দেখো মেয়েটা কোথায় বলো তো, এটা হচ্ছে বালিগঞ্জ, ঠিক আছে। বালিগঞ্জ স্টেশনে নামলাম, নেমে এখন যাব আমি রুবিতে, ঠিক আছে। রুবিতে যাব। তো আমি জানি না আসলে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, ঠিক আছে। রুবি হসপিটাল আমি ফার্স্ট টাইম যাচ্ছি, মানে এর আগে আমি না কারোর সাথে মানে গেছি, না একা একা গেছি, না মানে কোনো নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই যে কোন রাস্তায় যেতে হয় না কী হয়। অথচ দেখো আমি সকালবেলা বেরিয়ে গেছি। আর এবারে আমি একটা টেনশনে ছিলাম, আমি তো এটা খুবই ভালো করে জানতাম যে আমি হারিয়ে যাব না, যেখানেই যাই না কেন আমি ঠিক বাড়ি চলে আসতে পারবো। কিন্তু মানে আমি আসলে টাইমলি পৌঁছাতে পারবো কি না এটাই আমার একটু প্রবলেম চলছিল মাথার মধ্যে, যে আমি টাইমলি পৌঁছাতে পারবো কি না। কারণ আমার 8:30টার মধ্যে ওখানে এন্ট্রি করতে হতো, ঠিক আছে। তো আমি জানি না টাইমলি পৌঁছাতে পারবো কি না, কারণ আমি রাস্তা না জানলে যেটা হয় আর কি, অনেকটা একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ওখানে রুবি যাওয়ার অটো, যেহেতু আমি বাস রুটটা জানি না, তো অটো কোথা থেকে পাওয়া যাবে, তো উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন। তো আমার সত্যিই খুব হেল্প হয়ে গিয়েছিলো সকালবেলা, কারণ প্রথমে একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সে বলছে আমি জানি না, ঠিক আছে। তারপরে দেন আমি অটো স্ট্যান্ডে গিয়েই জিজ্ঞাসা করলাম, তো উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন। তো সকালবেলা আমার সত্যিই খুব হেল্প হয়ে গেছে, তাকে আমি আমার মন থেকে অন্তর থেকে থ্যাংক ইউ বলতে চাই, ঠিক আছে। তো আমি এখন দেখো অটোতে উঠেও গেছি, ঠিক আছে। আর অ্যাক্রোপলিস পার হয়ে এখন যাচ্ছি। তো এই যে নামলাম অটো থেকে, নেমে এখন আমি ওই রাস্তার ওপারটা যখন রুবি হসপিটাল বলে লেখা আছে, রুবি জেনারেল হসপিটাল বলে লেখা রয়েছে, ঠিক আছে। তো এখন আমার যেতে হবে ওই পারটায়, ওপারে গিয়ে আর ওখানে গিয়ে আমি দেখাচ্ছি। আর আমি ওখানে কী জন্য গেছিলাম না গেছিলাম সবটাই কিন্তু তোমাদের সাথে আগেই বলছি শেয়ার করব। তো এ দেখো আমি চলেও এসেছি রুবি এতে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি ডাক্তার দেখাতে মানে মেন টুইস্ট হচ্ছে এটাই, যে এখানে সবাই হয়তো ভাবছে আমি এখানে ডক্টর দেখাতে এসেছি বা চেক আপে এসেছি, বাট এরকম কিছুই নয়। এখানে আমার জব লেগে গেছে, জব। বুঝতে পারলে, মানে এটা কি বলবো। তো আমার ওখানে ভিডিওটা আমি একটুখানি জাস্ট করেছিলাম, যে আমি ডিউটি টাইমের মধ্যেই কিন্তু ভিডিওটা করেছিলাম, ঠিক আছে। যে আমি কোথায় এসেছি না এসেছি। তো ওখানে
মানে ডিউটির টাইমের মধ্যে দিয়ে ভিডিও করাটা কিন্তু পসিবল ছিল না। তো সেই জন্য আমি বেরিয়ে মানে ভিডিওটা করছি আর কি, ঠিক আছে। তো আমার যে কাজটা হচ্ছে আমি চেকিং পোস্টে আছি, ঠিক আছে। যে ওখানে অনেক রকম ঝামেলা হয় জানোই, অনেকে যারা ওখানে জানো। তো ওখানে আমি আছি চেকিং পোস্টে। তো আমাকে চেকিং করতে হয়, ঠিক আছে, সব কিছুর মানে তারপরে রুবিতে মানে মাঝে মাঝে একটু চেকিং পোস্ট মানে কি বলবো মানে কাজটা সেরকম কি বলবো আর অনেক রকম ব্যাপার থাকে যেগুলো একটু খেয়াল রাখতে হয় আর কি, ঠিক আছে। তো আমি দেখো ওখানে স্টেশনে চলে এসেছি। আসলে আমার ওখানে কাজটা এসছে বলতে আমি তো আগে হয়তো তোমরা অনেকেই জানো না, তাও বলে দিই। আগে আমি একবার শেয়ার করেছিলাম, তো আমি আরেকবার বলে দিচ্ছি। আমি আগে করতাম লিভার ফাউন্ডেশনে, ঠিক আছে। সোনারপুরের লিভার ফাউন্ডেশনে আগে আমি জব করতাম, ঠিক আছে। তো আমি তারপরে অনেক দিনই বসেছিলাম, আমি করছিলাম না, মানে আমার অনেকটা যাতায়াতে করার প্রবলেম হচ্ছিলো। তাছাড়া আমার শরীরটাও মাঝখানে একটু প্রবলেম চলছিল, ঠিক আছে, একটু সেই জন্য আমি এখানে ছেড়ে দিয়েছিলাম। তারপরে তোমার অনেক দিন পর আমার অফিস থেকে কল এসেছিলো, যেরকম রুবিতে একটা পোস্ট খালি হয়েছে, তো তোমাকে রেফার করা হচ্ছে, তুমি একটু যাও, ঠিক আছে। তো আমি প্রথমে একটু গাই করেছিলাম যে না যাবো না, অনেকটা দূর, হ্যান ত্যান, ঠিক আছে। তো উনি বলেছিলেন যে তোমার টাইম মানে তোমার সুবিধা মতো টাইমে তুমি নিতে পারবে। তো এবারে আমি একটু টেনশনে পড়ে গেছি। আমি গিয়ে কি বলতো এমন একটা টাইমিং আমার হয়েছে ডিউটির, যে আমি ওই টাইমটা না করতে পারবো কি পারবো না আমি ঠিক নেই। আমি হয়তো এসছি ঠিকই, কিন্তু আমি আদৌ কন্টিনিউ কাজটা করতে পারবো কিন্তু তার কোনো ঠিক নেই, ঠিক আছে। এমন এমন শিফট ছিল, আর আমার এখান থেকে যেতেই দূরাই আমার জি বাড়িয়ে যাচ্ছে 2.5 ঘন্টা মতো লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আর সেই জন্য একটু প্রবলেম চলছিল। তো ওখানে আমার কাজটা কিন্তু ভালোই ছিল, না কোনো চাপ ছিল। এখানে লিভার ফাউন্ডেশনে প্রচুর কাজের চাপ ছিল, প্রচুর টেনশন নিতে হতো, প্রচুর ঝামেলা পোহাতে হতো। বাট ওখানে আমার কোনো চাপই নেই, সারাদিন দিব্যি দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, একটু দাঁড়ানোটা একটু কষ্ট হয়, কেননা চেকিং পোস্টে একটু দাঁড়ানোটা কষ্ট হয়। তো বসে বিল ফাইল করা যখন আমার প্রথম হাফ আওয়ার প্রথম হাফ আওয়ার হচ্ছে তোমার চেকিং পোস্টে থাকতো, আর তারপরে হাফ আওয়ার মানে ডিউটি তখন হচ্ছে বিল ইয়েতে থাকতো, ঠিক আছে, বিল্ডিংয়ের মধ্যে থাকতো। তো ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার কী বলে, তো অতটা কষ্ট নেই, দিব্যি বসে শুয়ে বসে করা যায়, কোনো চাপ নেই, কেউ তাড়াও দেবে না, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু কাজটা একদমই হালকা, কিন্তু আমার সমস্যা হচ্ছে এই যাওয়া আসা নিয়ে। তো সেজন্য আমি একটু ভাবছি যে যাবো কি যাবো না, মানে এরকম একটা ব্যাপার। তো বাড়িতে এসে দেখো আমার কিন্তু একটু স্বস্তি নেই। ভোরবেলা 5টার সময় উঠে আমি যে গেছি, আমি যে একটু বাড়িতে এসে ঘুমাবো, আমার কোনো স্বস্তি নেই, দেখেছো। মানে এত এনার্জি যে আমি কোথা থেকে হুট করে পেয়ে গেছি আমি নিজেও জানি না। তো আসলে এখানে ছিল আমার দাদার ছেলে, আর আমার দিদির মেয়ে, আর দেন আমার বোনু, আর আমার ছোটো মামার মেয়ে, আমার আরেকটা বোনু। তো এখন দেখো আমরা এই 5 জনে মিলে এখন বিকেলবেলা হালকা করে একটু এইসব খাওয়া হচ্ছে। এটা কি বলো তো, আলু কাবলি বলবো কি চানা বলবো আমি নিজেও জানি না। আর দেখো এই একজনকে নিয়ে আমি পড়েছি, পুচকু মতো একদম কোলে উঠতে চায় না। তুমি ওর চেনা? হ্যাঁ, গুলু গুলু চেনো? গুলু গুলু এর নিচে নামার জন্য পাগল হয়ে যাচ্ছে। তার বাবার নাম কি হবে? তার বাবার নাম 11। ধরে নেই। ঠিক আছে, নাও খেলা করো। তো সন্ধ্যাবেলা দেখো আমি একটুখানি হয়ে গেছি রেডি, সন্ধে তাও নয়, 5:30 6টা মতো বাজে, আর আমি একটু রেডি হয়ে গেছে বলতে একটু সোনারপুর বাজারের দিকে যাব। আমি তো ওখান থেকে সোজা সোনারপুরে মানে আমার বাপা বাড়ি এসেছিলাম, তখন এসছি দেখো এখানে হচ্ছে একটু চোখের ডাক্তারের কাছে এসছি, ঠিক আছে, একটা মানে দরকারি আর কি, মানে কি সার্টিফিকেট নিতে হবে, মানে আমার চক্ষু দেখাতে হবে, সার্টিফিকেটও নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে চোখের ডাক্তারটা দেখাবো, দেখিয়ে দেন আমি যাব ফটো নিতে। ফটো আমার আগে বার করা ছিল, তো সেটা আমি জাস্ট একটু বার করে নেব, 2 রকম স্ট্যাম্প সাইজ আর পাসপোর্ট সাইজের, মানে ওই সেম ফটোই বার করে নেবো আর কি। আমার কাছে এটা রয়েছে
ছোট যে কাগজটা হয় সেটা রয়েছে। তো বাড়িতে এসে আমি খেয়ে নিলাম একটু কেক। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সারাদিন প্রচুর কষ্ট গেছে আর আমি এখন একটু রেস্ট মানে শোবো, একটু রেস্ট নেব, দেন রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুম।